মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেয়া, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এবং অর্থনীতিকে আরও উৎপাদনমুখী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্য নিয়ে 2026-27 অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 19 বছর পর বিএনপি সরকারের ঘোষিত দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত থাকছে সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্টে। কৃষি, শিল্প, চিকিৎসা ও শিক্ষা সহ দেশের গুরুত্বপূর্ণ প্রায় সব খাতেই এবারে বাজেট এসেছে নতুন চমক। কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্প খাতে বিনিয়োগ উৎসাহ, স্বাস্থ্যসেবায় উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সামগ্রিকভাবে এবারের বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী হিসেবে দেখছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ। খুবই ভালো হয়েছে, চিন্তাশীল বাজেট এবং চাপে রাখার বাজেট। আপনার ঘাটতি থাকলেও ঘাটতি পূরণ হবে যদি আপনি একেবারে ন্যায়সঙ্গত দুর্নীতিকে জিরোতে নিতে পারেন। যদি দুর্নীতি না হয়, এই টাকায় অনেক 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 ডেভেলপ হবে, যা বাংলাদেশে কখনো কোনো বছরে হয়নি। যে শিক্ষা খাতে বিপুল অঙ্কের একটা বাজেট পেশ করেছেন, সেই জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি এই অর্থমন্ত্রীকে এবং এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে হার্টে যে রিং ব্যবহার করি, তিনি এটার দাম কমিয়েছেন এবং কি ক্যান্সার, কিডনি সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে 1 লাখ টাকা করে পাবেন, এটাও তিনি বাজেটে ঘোষণা করেছেন। এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের কর কমানোর পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ জনগণ। নতুন গভর্নমেন্ট তারা চেষ্টা করবে, আশা করি মাস পিপলের জন্য ভালো কিছু হোক, এইটাই আমরা চাই। বাজেটের যে সুফল সেটা যদি আমরা পরিপূর্ণভাবে পেতে চাই, সবার একসাথে কাজ করতে হবে। আমাদের নিম্ন আয়ের যারা আছি, আমরা এই নিম্ন আয়েরদের ক্ষেত্রে যেন সরকার ভালোভাবে জিনিসটা জরুপ করে। আমরা তো যারা নিরীহ মানুষ, যারা ব্যবসা বাণিজ্য করে খাই, যারা খেটে খামারে খাটে কৃষক, আমরা তো চাই যে সরকার আমাদেরকে ভর্তুকি দিয়ে দেশটা যেভাবে উন্নয়ন করতে পারে সেইভাবে দেশটা পরিচালনা করার জন্য। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক ও চাকরিজীবী সহ নানা পেশার মানুষের প্রত্যাশা এই বাজেটের বাস্তবায়ন দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এই বাজেটটা কমায় যদি আমাদের গরিবদের দিকে তাকায়, তাহলে তো অবশ্যই আমরা কিছু খাইতে পারবো এবং কিছু টাকা সঞ্চয় করতে পারবো। এছাড়া তো আমাদের কোনো টাকা পয়সা সঞ্চয় হইতেছে না। দামটা যদি কমায় দেয় তাহলে আমরা গরিব মানুষ শান্তিতে খাইতে পারবো 2টা ভাত। দ্রব্যমূল্যের দাম কমলেই আমরা মনে করেন যে ভালো, আমরা যদি ভালোভাবে থাকতারি, ভালোভাবে চলতারি, এইটাই খালি আমাকে প্রত্যাশা। বাজেট ঘোষণার পর সাধারণ জনগণের মুখে স্বস্তির কথা মিলছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে, তার সাথে জনকল্যাণমূলক ব্যয় এবং অর্থনীতিকে সচল রাখতে কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তবে অপেক্ষা এই সুফল যেন সকল ঘরে পৌঁছে যাওয়ার। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।